আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। বেশিরভাগ প্রার্থীর প্রচার প্রচারণায় পুরো ক্যাম্পাসে যখন বইছে ভোটের হাওয়া, তখন এক প্রার্থীর বিরুদ্ধে ছাত্রলীগের পদে থাকার অভিযোগ এনে দায়ের করা রিটে ভোট স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। মঙ্গলবার সেই আদেশ স্থগিত করে গুরুত্ব বিবেচনায় তা আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। এ নিয়ে বুধবার প্রায় ২ ঘণ্টা চলে শুনানি। এ সময় রিটকারীর আইনজীবী দাবি করেন, তারা নির্বাচন স্থগিত চান না। তবে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ আনেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের বিরুদ্ধে। অল্টারনেটিভ যে প্রেয়ার ছিল আমাদের আজকে, সেটা যে হাইকোর্টে যেভাবে চাওয়া হয়েছিল সেভাবে না চেয়ে এইভাবে উপস্থাপন করা হয়েছিল যে ছাত্র সম্পর্কে অভিযোগ এসছে, সেই ছাত্রের অভিযোগটা তদন্ত করা হোক 2 দিনের মধ্যে, এবং যদি সত্যি হয়, কারণ এটা তার সত্যতা বা মিথ্যা কোনোটাই আমাদের কাছে জ্ঞাত নয়, যদি এরকম হয় যে ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল, 2 দিনের মধ্যে তদন্ত করার পর তবে তাকে ইলেকশন করতে না দেয়া, কিন্তু যদি তিনি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া। তবে ফরহাদের আইনজীবীর দাবি, জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এস.এম. ফরহাদ। তিনি কখনোই ছিলেন না ছাত্রলীগের কোনো কমিটিতে। যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট, কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। রিট পিটিশনটাই রক্ষণীয় না, এখানে রুলই ইস্যু হয় না, সেখানে কীভাবে ডাকসু ইলেকশন স্টে হয়। আদালত আমাদের সাবমিশনগুলো অ্যাকসেপ্ট করে চেম্বার জাজ যে স্টে দিয়েছিল সেটাকে বহাল রেখেছে এবং বলেছে যে 30 অক্টোবর পর্যন্ত এই স্টে বহাল থাকবে। শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তুলে ধরেন পুরো নির্বাচনী প্রক্রিয়া। বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল রয়েছে, কিন্তু সেখানে অভিযোগ না দিয়ে হাইকোর্টে রিট করা উদ্দেশ্য প্রণোদিত। শুনানি শেষে হাইকোর্টের আদেশের উপর স্থগিতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তো এই প্রশ্ন উত্থাপন করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বাছাই করেছে 21 তারিখ, ফাইনাল বাছাই করেছে 26 তারিখ, আর রিট পিটিশন দায়ের করা হয়েছে 28 তারিখ। তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না? যখন 26 তারিখ পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়, চূড়ান্ত লিস্ট, তখন কি তারা জানতেন না? তাহলে 28 তারিখ রিট পিটিশন করেছেন, এটিকেই আইনের ভাষায় বলে ম্যালাফাইড ইন্টেন্ট। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। কে কোন দলের, কোন মতের, কোন ব্যাকগ্রাউন্ডের, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে বিবেচ্য বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না। এর আগে গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলমের করা রিটে শুনানির পর ডাকসু নির্বাচন আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ।